আসসালামু আলাইকুম। আমি মতিনের ভাতিজি। আব্দুল কুদ্দুস আমার পিতার নাম, ইউসুফ আমার ভাইয়ের নাম। রাম লস্করদি। সিয়াম হত্যা হয়েছে ওই মামলায়, ওই মার্ডারের রিয়ায়। এখন আমরা বাড়িতে যাইতে পারতেছি না। কথা হয়েছে গিয়া যে আমরা মার্ডার হয়েছে। এখন মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পর মনে করেন যে এটা নিয়ে আর অনেক ইয়া করছে, আত্মার আমার আগে আন্দোলন করছে। তো আমার চাচারা ধরে নিছে, আমাদের বাড়ির কেউই ইয়ে নাই, সবাই কোর্ট সারেন্ডার করছে। জমি সংক্রান্ত মারামারিটা, জমি সংক্রান্ত নিয়ে এরা মারামারি করছে, এটা নিয়ে বাড়ির আশেপাশে তারপরে সবাই মিল্লা বৈশা এটা নিয়ে বিশ্লেষণ কইরা দিছিল। এটা মাইপা দেওয়ার পরে জমি সংক্রান্ত নিয়ে ইয়াটা, আর মনে করেন যে এটা নিয়ে সবকিছু হয়েছিল, সব ঠিক হয়ে গেছিল। এরা উভয় পক্ষে যারা ছিল তারাই মনে করেন মারামারিটার সংঘর্ষটা তৈরি করছে। এখন আমরা চাইতেছি, এমপি সাহেব বলছিল যে যাতে ওদের বাড়িঘর লুট না করা হয়। আমাদের কি দোষ? আমরা তো মহিলা নারী, আমরা তো ওই জায়গায় ছিলাম না, বা আমরা মারামারিও করি নাই। আমরা এখন মনে করেন আশেপাশে থাকতেছি, এমন থাকতেছি, আমাদের বাড়িঘর সব লুট করা হয়েছে, বাড়িঘরে কিচ্ছু নাই। এখন আমরা ওদের ভয় ভিত্তিতে আমরা বাসায় যেতে পারতেছি না। এমপি সাহেব বলছিল যে লুট যাতে না করে, কিন্তু হ্যাঁ আমাদের বাসা সব লুট করে নিছে গা। সবাই মিলে এখন বর্তমানে জেলে আছে। এখন কেন আমাদের বাড়ি ঘরগুলি লুট করা হয়েছে? আমরা মহিলারা কেন এখন পথে 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 ঘুরতেছি? আমাদের ছোট ছোট বাচ্চা, প্রেগনেন্সি মহিলা, তারপরে আমার চাচিরা সবাই মিলে এখন কেন এত কষ্ট করা হইতেছে? আমরা তো নিজেরা মারি নাই, তাহলে কেন এই আমাদের আমরা আমরা এইটা সুষ্ঠু বিচার চাই আইনের কাছে, যে কেন আমাদের এত অত্যাচার করা হইতেছে? বিগত যেই দেলোয়ার সাহেব, মানে দেলোয়ার, উনি বিগত 17 বছর আমাদের জ্বালাইছে। উনি আওয়ামী লীগ হয়ে আমাদের 17 বছর জ্বালাইছে, আমরা তা সহ্য করে গেছি। এখন বিএনপির কালে আমার চাচা একজন সম্মানিত মানুষ হইয়াও আমার চাচা অনেক অত্যাচার সহ্য করতেছে, আমরা নিজেরও মহিলার একটা অত্যাচার সহ্য করতেছি। এখন কথা হয়েছে গিয়া যে আমাদের এটা সুষ্ঠু বিচার চাই আমরা, যে আমরা বাসায় যাতে যাইতে পারি, আমাদের ওই ব্যবস্থা করা হয়ে দেয় যাতে আমরা বাড়িতে গিয়ে উঠতে পারি। এখন আমরা যে বাড়িতে যামু, আইন প্রশাসনের ইয়া ধরা হ্যাঁ আমাদের হুমকি দামকি দেয়, আমাদের মার ধরে ইয়া করে যে মাইরা লাইবে, এটা করবো ওইটা করবো। তো আমরা আইনের কাছে বিচার চাই, বিনীত অনুরোধ জানাইতেছি সরকারের কাছে, তারপরে এমপি সাহেবের কাছে, তারপরে আইন প্রশাসনের কাছে, যে আমাদের মহিলাগুলিরে ভালোভাবে প্রোটেকশন দেওয়া হোক বা বাড়িতে আমাদের নিয়ে দেওয়া হোক। জমি নিয়ে দুই পকেটে একজন মারিছে, একজন আহত আছে। এরপরে আপনারা আমাদের মতিনকে ধরার পরে আমাদের লোক যেগুলি আসছিল সব নিজে ইচ্ছা সিলিন্ডার করছে, করার পরে এখন জেলে আছে। আমাকে বাড়ি সব লুটপাট করতেছে, আমরা এখন বাড়িতে যেতে পারতেছি না। আমাদেরকে হেরা নির্যাতন করে, আমাদেরকে মারধর করে। এরপর আমাদের ঘর সব হেরা লুটপাট করে নিয়ে গেছে। আমাদের ঘরে, আমার মতিনের ঘরে 4 ভরি স্বর্ণ ছিল, 6 ডাব চাল, 6টা পানির মিশি ছিল, তার ছিল যাবতীয় জিনিস, 5-6 লাখ টাকার মাল ছিল, হেরা নিয়ে গেছে। এই আপনার কাছে আবেদন চাই, আপনার বিচার চাই। আপনারা আমরা বাড়ির থাকার জন্য আমাদের নিরাপত্তা দেন, আমরা এটা বিচার চাই। আমরা আইনের বিচার চাই। আমরা এই মামলা কোর্টে গিয়েছে, আমরা এনে বাড়িতে থাকতে পারছি না, আমরা এই আইনের বিচার চাই। আমাদের সব লুটপাট করে নিয়ে গেছে। আপনারা আইনের সাথে আমরা যেমন বাড়িতে থাকতে পারি, আমরা ছোট ছোট পোলাপান নিয়ে আমরা দূরে দূরে থাকতেছি। আমার মেজো ছেলে মোহাম্মদ আরিফ, মেজো ছেলে সজীব, আর এরা দুজনে কাজের মাধ্যমে আসছিল না, ঝগড়ার মাধ্যমে ছিল না। ওদেরকে ওরা মামলায় জড়িয়ে দিয়েছে, মার্ডার মামলায়। আমি চাই যে আমাদের 2 ছেলের সুবিচার, যাতে আমার 2 ছেলে খালাস পায়। আমি এমপির কাছে বা সরকারের কাছে এটা আমার বিনয় আবেদন। আর আমাদের ঘরে অনেক কিছু ছিল, আমাদের ঘর থেকে লুট করে নিয়ে গেছে। খাট, স্টিল, খাট, শোকেস, ফ্রিজ, ডিপ ফ্রিজ, খারাপ ফ্রিজ, তারপরে 3 ভরি স্বর্ণ ছিল। ওই আরেক রুমে ছিল ফার্নিচার, যা কিছু ছিল এটি ওরা লুট করে নিয়ে গেছে। আমরা চাই যে এই জিনিসপত্র আমরা আমাদেরকে যাতে ফেরত দেয়। আমরা যে এইভাবে সরকারের কাছে বিনয় অনুরোধ চাচ্ছি।